আমাদের আম্রপালি দিয়ে দিছি। জাপানিজ কালার আসা শুরু হয়েছে। ভালোই আসে, আম্রপালির ফলন অনেক ভালো হয়। পর্যাপ্ত পরিমাণে আম আছে, ছোটো ছোটো গাছে আম, এটা মানে স্বাভাবিক বিষয় না। উত্তরবঙ্গের দিকে হচ্ছে আম চাষ, সবার ঘরে ঘরে আম থেকে, ওরা এত গুরুত্ব দেয় না। বাট আমাদের এই দিকে আম, ছোটো গাছে আম মানে হচ্ছে অনেক কিছু। যেটা হচ্ছে আমাদের মিশরি মালটা, ভালো আছে খাইতে, খাইছি বেশ কয়েকবার। এই গাছটা আমি ভাবছি এগুলা কেটে ফেলবো, কিন্তু এটা হচ্ছে হিমসাগর আম গাছ। গত বছর ফলন আসেনি, এই বছর আসছে। আমের সাইজটা দেখেন, খুব সুন্দর আম, হিমসাগর আম। বেশ কয়েকটা গাছে হিমসাগর আম ধরছে, তবে রূপালী আমের তুলনায় একটু কম। ঝড়ে অনেকগুলো আম পড়ে গেছে, আমটা পড়ে যাবে, দিকে দিয়ে দিই। চারপাশে আমরা নেট দিয়ে দিছি। সামনে একটা হচ্ছে আম্রপালি, এটা বার্মিজ আম যথাসম্ভব। এটা আমের কালার কীরকম হয়ে গেছে, খুব বেশি আসেনি। এই যে আম্রপালি সাইজ আর একটু বড় হবে, এগুলো গাছে বেশি আম ধরে, প্রচুর পরিমাণে আম ঝরে গেছে ঝড়ে। যা আছে তাই খাইতে পারল। এই বছর প্রথম আমার হিমসাগর আম গাছে আম ধরছে। এই যে আম মাটির সাথে লেগে যাবে কয়দিন পর। সাইজ বড় হবে ভালোই, কারণ কম তো, সাইজ বড় হবে। শখ করে লাগাইছি গাছগুলো, খুব ভালো ফলন আসছে গাছ। এবছর ধরছে প্রত্যেকটা গাছে মোটামুটি ভালো আম আসছে। আম আর মাটি কাছাকাছি। আমাদের প্রজেক্টের ভিতরে ধান গাছ লাগাইছি। প্রজেক্ট গত 5-6 দিন যাবত প্রজেক্টে কাজ করতেছি আমি, শুধু নেট দেওয়া, তার কাটা দেওয়া, মাটি কাটা। আমটা দিক থেকে সরাই পড়ে যাবে। কি সুন্দর আম, এই আমগুলো দেখলে আসলে মন ভরে যায়। খাইতে পারলে আরো ভালো লাগতো, ছোট অবস্থায় তো আর খাওয়া যায় না। আর পাশে হচ্ছে আমাদের জলপাই গাছ। এই যে জলপাই ফুল আসতেছে কয়দিন পরে। এগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায়, আমি একটা খাইছি কিছুক্ষণ আগে, মানে টক কম, তুলনামূলকভাবে টক অনেক কম। এই যে অরিজিনাল কাটিমন আম।